সেপ্টেম্বরে বড় লোক সমাগম করতে চেয়েছিল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। ধানমন্ডি ৩২-এ ২৫,০০০ লোক জড়ো করার পরিকল্পনা ছিল তাদের, কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় এবার ভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে দলটি। তাই এবার অক্টোবরে নিজেদের লক্ষ্য পূরণে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগের একটি মহল। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী এই চক্রটি অরাজকতা সৃষ্টিতে ব্যাপক অর্থায়ন করছে। মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে। মূলত ফেব্রুয়ারি নির্বাচন বানচাল এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো রূপে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে এই মহল। তাদের প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা থেকে সরানো। তাই সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে গুপ্ত হামলা চালানো, সংঘবদ্ধ ছিনতাইকারী ও ডাকাত দল দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো সহ ঝটিকা মিছিলে বাধা পেলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়াই তাদের পরিকল্পনা। জানা গেছে হুট করে ধানমন্ডির ৩২ নম্বরে লক্ষাধিক লোক জড়ো করারও একটি বড় পরিকল্পনা রয়েছে তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক কষছে। তবে ইতোমধ্যে এই চক্রের অনেককে গ্রেফতার করেছে পুলিশ। তবে অবাক করা বিষয় হলো, পুলিশের পক্ষ থেকেও কিছু গোপন অভিযানের তথ্য ফাঁস করে দেয়া হয়েছে। এতে ব্যর্থ হয়েছে কয়েকটি অভিযান। গত ২৪ সেপ্টেম্বর গণজমায়েত চেষ্টার কথা উল্লেখ করে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, সেদিন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনে হাজার হাজার নেতাকর্মীরা পরিকল্পনা করেছিল ধানমন্ডি ৩২ নম্বরে জমায়েত হয়ে একটি বড় দখল কার্যক্রম চালানোর। কিন্তু পুলিশের তৎপরতায় তা ব্যর্থ হয়। এতে বড় কিছু করতে না পেরে কিছু স্থানে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়, পরাজিত শক্তি নানাভাবে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছে এবং দুর্গাপূজা চলাকালীন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত হয়েছে। পুলিশের মধ্যে আওয়ামী মতাদর্শের কিছু লোক তথ্য পাচার করতে পারে, যা একটি পুরনো ব্যাধি বলে উল্লেখ করা হয়। তবে এ ধরনের নেতিবাচক ভূমিকা যেন তারা পালন করতে না পারে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার ইউনিটগুলো নাশকতা রোধে সাইবার স্পেসে শক্ত অবস্থান গড়ে তুলেছে বলেও জানিয়েছে পুলিশ সূত্র। তবে এত কিছুর মাঝেও থেমে নেই আওয়ামী লীগের গোপন পরিকল্পনা। রয়েছে বিদেশি চক্রান্ত। কোনো না কোনোভাবে তারা চাইছে সরকার উৎখাত ও নিজেদের আগের রূপে ফিরিয়ে নিতে। তাই এমন পরিস্থিতি এড়াতে হলে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকেই থাকতে হবে বাড়তি সতর্ক অবস্থানে।